আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাইম মল্লিক। আমার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আপনারা অ্যাডোবি ফটোশপে একটি অ্যান্ড্রয়েড ফোনের ভেক্টর ডিজাইন করবেন। তো তার জন্য প্রথমত আপনার কম্পিউটারে থাকা ফটোশপটি রান করবেন। ফটোশপটি রান করার পর তো আমাকে একটি পেজ নিতে হবে, নিউ পেজ। তো আমি একটা নিউ পেজ নিলাম। নেওয়ার পর এর সাইজটা আমি কী করব, এখান থেকে 1280 পিক্সেল এবং 720 পিক্সেল নিয়ে নেব এবং রেজলিউশনটা 300 পিক্সেল করে নেব। নেওয়ার পর তো এখানে আমি কন্টেন্টসে অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে আমি ট্রান্সপারেন্ট করব, কারণ ট্রান্সপারেন্ট করার কারণ এ হচ্ছে আমরা ভেক্টর মূলত কাজ করি বিভিন্ন ধরনের ব্যানারে কাজ করার জন্য। তো এ কারণে এর ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকলে অর্থাৎ গ্লাস থাকলে জিনিসটা বেটার হয়। এই কারণে আমরা ভেক্টরটি আউট করব ট্রান্সপারেন্ট মোডে। ওকে, তো এটা সিলেক্ট করার পর এবার আমি ওকেতে প্রেস করব। আমার পেজটা নেওয়া হয়ে গেল। তো এবার কি করব, আমি এখানে আমার লেয়ারটা আছে, এটা পেজের লেয়ার। তো আমি এখন ডিজাইনের কাজ করার জন্য নতুন আরেকটি লেয়ার নেব। নতুন আরেকটি লেয়ার নেওয়ার পর আমি কী করব, এখান থেকে মার্কো টুল সিলেক্ট করে এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কো টুল নিয়ে এখানে মোবাইলের সাইজ অনুসারে কি করব, এখানে একটা চতুর্ভুজ নেব। নেয়ার পর আমি কি করব, এখানে প্লাস অপশনে ক্লিক করব। এখানে প্লাস অপশনে ক্লিক করে আমি কি করব, এই মাঝ বরাবর আবার আরেকটা নেব। ওকে, সেম ঠিক এইভাবে আরেকটা চতুর্ভুজ নিয়ে ছেড়ে দেব। সরি, এখানে মিনিমাইজ নিতে হবে, যেটা নিতে হবে। এখানে আমি কি করব, এভাবে নিয়ে মাঝ বরাবর নিয়ে এভাবে ছেড়ে দেব। তো দেওয়ার পর এবার কি করব, এখানে আবার এই প্লাস পয়েন্টটা নিতে হবে। নেয়ার পর আমি এখানে ক্যামেরার জন্য একটা অপশন নেব। ক্যামেরা যেটা ক্যামেরা না, স্পিকারের জন্য একটা অপশন নেব। স্পিকারের জন্য এটা নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এখানে ক্যামেরার জন্য একটা অপশন নেব। তো ক্যামেরা যেহেতু বৃত্ত থাকে, এজন্য আমি কি করব, ইলিপ্টিক্যাল মার্কো টুল নেব। নেওয়ার পর এটা আমি পাঁচল ক্যামেরা করলাম, এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার হচ্ছে আমি বর্ডারটা হচ্ছে কি করব, ব্ল্যাক কালারে করব। ওকে, তো এখানে আমি ব্ল্যাক কালার নিলাম। ব্ল্যাক কালার নেওয়ার পর আল্টা প্লাস ব্যাক স্পেস দেওয়ার পর আমার ডিজাইনটা ঠিক এরকম হয়ে গেল। তো এবার আমার কি করা হলো, বর্ডারটা নেওয়া হলো। এবার আমি কি করব, ডিসপ্লে নেব। তো ডিসপ্লে নেওয়ার জন্য আমি কি করব, আরেকটি লেয়ার নেব। আরেকটি লেয়ার নেওয়ার পর ঠিক এই বরাবর এখান থেকে আবার রাইট বাটনে ক্লিক করব। তারপর রেক্টেঙ্গুলার মার্কো টুল নেব। মার্কো টুল নেওয়ার পর এখানে এই বরাবর আবার এভাবে একটা চতুর্ভুজ নেব। নেওয়ার পর এবার আমি কি করব, ডিসপ্লের জন্য একটা কালার সিলেক্ট করব। ডিসপ্লের জন্য আমি এই কালারটা সিলেক্ট করলাম। করার পর আল্টা প্লাস ব্যাক স্পেস দিয়ে দিলাম। তো দেখা যাচ্ছে এটা আমার পিছনের বর্ডারটাকে সম্পূর্ণ ঢেকে ফেলছে। এজন্য আমি কি করব, এই লেয়ার দুইটা আমি কি করব, এভাবে ড্র্যাগ করে উপরে নিয়ে আসব। উপরে নিয়ে আসলে দেখা যাবে কি ডিসপ্লের লেয়ারটা আবার নিচে চলে গেছে এবং আমার আগের লেয়ারটা উপরে চলে আসছে। তো এবার আমি আরেকটা লেয়ার নেব, নতুন লেয়ারে আমি কি করব, এখান থেকে ইলিপ্টিক্যাল টুল নিয়ে এখানে একটা বাটন ক্রিয়েট করব। এবং এইখানে মিনিমাইজ করে একটা বর্ডার দিয়ে বর্ডারটা সাদা কালারে করে দেব। ওকে, তো এটা আমি কি করব, এখানে হোয়াইট নিব। হোয়াইট নিয়ে আমি এই কালারে করে দেব। তো এই কালারে করে দেওয়ার পর আমি আবার লেয়ার নেব। আবার লেয়ার নেওয়ার পর এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে আমি এখানে একটা কালার সিলেক্ট করব। কালারটা
সিলেক্ট করে আমি এইখানে আবার সেম এভাবে করার পর আমি কি করব, এবার ক্রপ টুল দিয়ে এটাকে এই সাইজে ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পর ওকে দেব। ওকে দিলে তো এই হয়ে গেল আমাদের একটি অ্যান্ড্রয়েড মোবাইলের ভেক্টর ডিজাইন। তো এবার এটাকে কি করব, আমি এখানে সেভ করব। সেভ কি করব, পিএনজি মোডে সেভ করব। অ্যান্ড্রয়েড লিখে আমি ডেস্কটপে সেভ করে নিলাম। ওকে, সেভ করার পর এখন আমি রান করি। রান করলে দেখা যায় আমার একটা অ্যান্ড্রয়েড ভেক্টর কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আপনারা অ্যাডোবি ফটোশপে বিভিন্ন ধরনের ভেক্টর ডিজাইন করতে পারবেন। তো ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন এবং পেজকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।